হাই বন্ধুরা, আমি তন্ময় দাস। তোমাদের সবাইকে এমআরটি চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। চলো আমাদের নেক্সট ভিডিওটা শুরু করি। আজকে তোমাদের একটা খুশির খবর নিয়ে এসেছি, যেটা হচ্ছে তোমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গলের ডাব্লিউবিএসএসসি এর গ্রুপ ডি এবং গ্রুপ সি যেটা এক্সাম হয় আমাদের, সেটার নোটিফিকেশন 1-2 দিন হলো সামনে বেরিয়েছে। ঠিক আছে, তো আশা করা যায় তোমাদের ফর্ম ফিল আপের ডেটটা নেক্সট মান্থ, যেটা জুলাইয়ে সম্ভবত দেওয়া হবে তোমাদের। ঠিক আছে, এই জুলাই মাস থেকে তোমাদের ফর্ম ফিল আপটা শুরু হয়ে যাবে। আর আশা করা যায় যে দুর্গাপুজোর পরে বা নভেম্বরের দিকে তোমাদের পরীক্ষাটা নিতে পারে। ঠিক আছে, তো আজকে তোমাদের আমি কভার করব, সেটা হচ্ছে গ্রুপ ডি এক্সামের তোমাদের 2017তে যেটা লাস্ট এক্সাম হয়েছে। লাস্ট যেটা এক্সাম হয়েছে সেখানে ম্যাথের যে 15টা কোশ্চেন আছে, সেটা সলিউশন সহ তোমাদের আজকে করে দেখানো হবে। ঠিক আছে, তা গ্রুপ ডি এবং গ্রুপ সির একটু সিলেবাস নিয়ে আলোচনা করে দিই। তোমাদের গ্রুপ ডি এর যেটা সিলেবাস ছিল 2017তে, সেটা তোমাদের 45 মার্কের রিটেন ছিল। ঠিক আছে, 45 মার্কের রিটেন ছিল, যেটা 3টে সাবজেক্ট নিয়েছিল। একটা হচ্ছে ম্যাথের বেসিক পাটিগণিত ছিল, আর বেসিক কিছু ছিল না, শুধু পাটিগণিত ছিল। ঠিক আছে, আর তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স ছিল 15 নম্বরের, আর 15 নম্বরের জিকে ছিল। এই 3টে সাবজেক্ট নিয়েই গ্রুপ ডি ছিল। আর গ্রুপ সি এ শুধু একটা সাবজেক্ট অ্যাড ছিল, যেটা হচ্ছে ইংলিশ, 15 মার্কের। ঠিক আছে, আর বাকি ইন্টারভিউ হয়। ঠিক আছে, ইন্টারভিউ হয়, পার্সোনালিটি টেস্ট বা আরও যেটা কম্পিউটার, গ্রুপ সিতে কম্পিউটার টেস্ট করা হয়। ঠিক আছে, তো তোমাদের যে পাটিগণিত যেটা থাকছে, সেটা আমি তোমাদের একটা রেফারেন্স করব। যে বইটা, সেটা হচ্ছে তোমাদের সুবির দাস স্যারের বইটা যেটা আছে, সেই বইটা তোমরা ফলো করলে এই এক্সামের জন্য তোমাদের অঙ্কটা পুরো কভার হয়ে যাবে। তোমরা অঙ্ক পারবে। আর তোমরা যদি আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হও, তাহলে পাটিগণিত অবশ্যই শিখবে। এমন সহজ সরল করে তোমাদের পাটিগণিত শেখানো হবে, তোমরা নিজেই বুঝতে পারবে যে আমরা অঙ্ক পারছি, কতটা এগোচ্ছি, তোমরা নিজেই বুঝতে পারবে। ঠিক তো? তাহলে চলো আজকে আমরা ম্যাথটা স্টার্ট করি। আর যদি তোমাদের আরও বলে দিই, যদি তোমাদের ম্যাথ ছাড়া আরও অন্যান্য সাবজেক্টের অ্যান্সার কী চাই, তাহলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করিও। ঠিক আছে, আর গ্রুপ ডি আর গ্রুপ সির জন্য আমি ম্যাথ ক্লাস তোমাদের স্পেশাল শুরু করব প্রত্যেক দিন। ঠিক আছে, সপ্তাহে 3 দিন ক্লাস নেব ম্যাথের জন্য। পাটিগণিত স্পেশাল ক্লাসগুলো তোমাদের করানো হবে পরীক্ষার জন্য। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। প্রথম অঙ্কটা কী আছে দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাবে সবাই। আমি তবুও পড়ে পড়ে শোনাচ্ছি একবার, দেখো। একটি খুঁটির 1 নম্বর অঙ্কটা যেটা দেখে নাও, 31 নম্বর সেখানে দেখতে হবে। একটি খুঁটির 1/10 অংশ লাল, 1/20 অংশ সাদা, 1/30 অংশ নীল, এত অংশ কালো, এত অংশ সবুজ এবং এত অংশ বেগুনি এবং এত অংশ হলুদ রং করেছে। ঠিক আছে, এবং বাকি অংশ সবুজ রং করা হয়েছে। তাহলে সবুজ অংশের দৈর্ঘ্য যদি এত মিটার হয়, তাহলে খুঁটিটির দৈর্ঘ্য কত হবে? দেখো, এগুলো অঙ্ক আমরা ক্লাস 4, 5, 6-এ এগুলো অঙ্ক করেছি, তাই তো? সবাই করেছে এই অঙ্কগুলো। এই বাঁশের অঙ্ক করেছে তোমরা সবাই ছোটোতে। তাহলে এবার দেখো এবার প্রথম অঙ্কটা কী বলছে দেখো। তাহলে কী করবো আমরা আমরা প্রথমে ধরে নিই, আগে কি ধরতাম, যে পুরো বাঁশটা বা পুরো খুঁটিটা আমরা মোট এক অংশ ধরে নিই, তাই তো? দেখিয়ে দিই এখানে 31 নম্বর। ঠিক আছে, তাহলে দেখো, মোট বাঁশ ধরে নিই আমরা। মোট বাঁশ ধরে নিই আমরা এক অংশ, তাই তো? এটা মন দিয়ে দেখো একটু। এই অঙ্ক কিচ্ছু না, একদম জল ছিল পরীক্ষায়, একদম জল, কিছুই না। দেখো এবার কি বলেছে, যে এক অংশ ছিল মোট, তাই তো? এবার কি বলছে, খুঁটির এত অংশ লাল। দেখো, সবটা অংশকে যদি আমি যোগ করে দিই, ঠিক আছে, তাহলে যোগ করার পরে যে অংশটা বেঁচে থাকবে, সেই অংশটাই তো সবুজ অংশ ছিল, তাই তো? তাহলে এবার দেখো আমরা যোগ করি, কি আছে দেখো অংশ। এত অংশ লাল বা সবুজ যা যা আছে দেখো, 1/10, 1/20, 1/30, 1/40, 1/50, শেষ আছে 1/60 অংশ। এদের লসাগু কত হবে? এদের লসাগু হবে তোমার গিয়ে 600।
তাই তো? দেখে নিও 600, কারণ এখানে বড় সংখ্যা কে আছে, 60। দেখো 60কে 10 যদি 600 হয়, সেই 600 সংখ্যাটা সব কিছু দিয়েই ভাগ যায়। এবার দেখো 10 দিয়ে ভাগ করলে কত হয়, প্রথমে 60, 20 দিয়ে হবে 30, 30 দিয়ে হবে তোমার গিয়ে 20, প্লাস 40 দিয়ে কত হবে 15, প্লাস 50 12, 5 12 60, 12, 60 দিয়ে হবে তোমার গিয়ে 10। তাহলে এটা সমান সমান করলে কত হয়, 30, 90, 10 12 10 কত হয়, 147/600 অংশ। তাই তো? এত অংশ কি করা আছে, এত অংশ সব রং করা আছে, ঠিক আছে, এত অংশ রং করা আছে। তাহলে এবার কি বলেছে যে সবুজ অংশের, এবার কি বলেছে বাকি অংশটা, ঠিক আছে, বাকি অংশ কত আছে আমাকে জানতে হবে। এত অংশ তো রং করা আছে এইসব রং, তাহলে বাকি অংশ কি করবো আমি, 1 থেকে এটা বিয়োগ করে দিই। তাই তো? লসাগু করলে কত হয়, 600, 600 থেকে -147, এটা করলে কত হয়, 10 থেকে 7 বছর 3, এটা হবে 453/600। ঠিক আছে, এত অংশ কি করা আছে, এত অংশটা সবুজ অংশ আছে, বোঝা গেছে? কি বলেছে, এত অংশটা সবুজ অংশের দৈর্ঘ্য, এত অংশ সবুজ আছে। এবার সবুজ অংশের দৈর্ঘ্যটা কত আছে বলে দিয়েছে আমাদের, সবুজ অংশের দৈর্ঘ্য আছে তোমার গিয়ে। তাহলে আমি এটা কি করতে পারি, এই অংশটা সমান সমান সবুজ অংশের দৈর্ঘ্যটা লিখতে পারি। এটা বোঝা গেছে যে এই অংশটা যত আছে তার দৈর্ঘ্যটা আমাকে বলে দিয়েছে, কোশ্চিনে দেখে না তোমরা, বলে দিয়েছে যে কত আছে তোমাদের 12.08, 12.08। এটা আমরা করতেই পারি, ঠিক তো? তাহলে এটা কি হয়, এটা তোমার গিয়ে এখানে উল্টে যায়, ঠিক আছে। আমি যেখানে এক্স ধরে নিলাম, উল্টে দিলে কি হয়, 12.08, তারপরে গুণিত কি হয়ে যায়, এটা উল্টে যাবে 600/4, 5, 3, এটা দশমিক উঠে গেলে কি হয়, 100 কেটে গেল, ঠিক আছে। এবার এটা কি হবে দেখো, এবার এটা হবে তোমার গিয়ে, যদি কাটাকাটি করা যায়, এটা 4 5 3 আছে তো, এটা কাটাকাটি করা যাবে 3 দিয়ে, 3 2 6, আর 3 দিয়ে 3 3 9, 3 1 3, 3 5 15, 3 1 3, আর এটা দিয়ে কাটা যাবে কত, এটা দিয়ে কাটা যাবে তোমার গিয়ে হবে 8। তাহলে 8কে 2 দিয়ে গুণ করলে কত হয়, 16। কী হবে তোমাদের সবুজ অংশের দৈর্ঘ্য কত বলেছে, 16 মিটার। বোঝা গেল? এটা বেরিয়ে গেল তোমার অ্যান্সার, ঠিক আছে। বোঝা গেছে তোমাদের অঙ্কটা, কত সহজ অঙ্ক আছে দেখো তো, কিছুই না। দেখো যে মোট বাঁশ বলে দিয়েছিল তোমাদের, মোট বাঁশ আমি ধরে নিলাম এক অংশ, ঠিক আছে। আর যত যত অংশ রং করা ছিল সেই অংশটা আমি যোগ করে নিলাম, যত যত অংশ রং করা ছিল সেটা অংশ যোগ করে দিলাম আমরা। যোগ করার পরে বাকি অংশটা যেটা পড়ে থাকে সেই অংশটা তো বলে দিয়েছে আমাদের, সেই অংশটা কী করেছে, সবুজ রং করা আছে। তাহলে সেই অংশটা আমরা সবুজ রঙের অংশটা বের করলাম, আর সবুজ রঙের অংশটা সমান সমান কী বলে দিয়েছে, এতটা মিটার তার দৈর্ঘ্য আছে, তার দৈর্ঘ্যটা বের করে দিলাম, সমান সমান করে রাখলাম, তারপরে কি কাটাকাটি, আর কিছুই নেই। চলো এবার 2 নম্বরটা কী বলেছে তোমরা স্ক্রিনে দেখে নাও। 2 নম্বরটা কী বলেছে, একটি সংখ্যার 25%, ওই সংখ্যার 30% থেকে 15 কম। অঙ্কটা বোঝার আছে, একটু বোঝার আছে। দেখো, একটি সংখ্যার 25%, ওই সংখ্যার 30% থেকে 15 কম, তবে সংখ্যাটির 20% কত হবে। একটু বুদ্ধি লাগাও। দেখো যে একটা সংখ্যার 25%, ওই সংখ্যার 30% থেকে 15 কম। দেখো যে 25 আর 30%-এর মধ্যে যে গ্যাপটা আছে, কত গ্যাপ আছে, 5% আছে। সেই 5% সমান সমান দেখে বলে দাও, যে তুমি বলে দিয়েছে এখানে যে 5% সমান সমান হবে কি তোমার 15। এই জিনিসটাকে তোমাদের ধরার আছে পাটিগণিতে, যে এই জিনিসগুলো যারা পাটিগণিতে ধরতে হবে তাদের কাছে পাটিগণিত একদম জল, একদম জল, ঠিক আছে। চলো দেখো এই ট্রিক্সগুলো দিয়ে অঙ্ক দেয়। তাহলে আমরা এবার ধরতে পারি 25% থেকে 30% গ্যাপ আমরা ধরতে পারি, যেটা হবে তোমার গিয়ে 5%।
ঠিক আছে, 5% সমান হবে তোমার গিয়ে 15, ঠিক আছে, 5% সমান গিয়ে হবে তোমার গিয়ে 15। তাহলে 1% সমান সমান কত হবে? 15/5, ঠিক। এবার কত বলেছে? 20% সমান কত হবে? এবার 20% সমান কত হবে? 15/5 গুণিত 20, কত হবে? 5 4 দিয়ে কাটাকাটি গেল, কত হবে? 15 4 60, বেরিয়ে গেল অ্যান্সার। কত সহজ বলো তো? এগুলো যাদের জানা থাকবে তারা ম্যাক্সিমাম 10 সেকেন্ড লাগবে, এটা অঙ্ক করে 10 সেকেন্ড লাগবে, শুধু বের করে 5% সমান 15, তারপরে নিজেই করে দেবে 15/5 গুণিত 20, এখানেই 20 করে দেবে, কাটাকাটি করে ডাইরেক্ট অ্যান্সার। 10 সেকেন্ডেরও কম লাগবে, ঠিক আছে। এবার চলো নেক্সট অঙ্ক, চলো নেক্সট অঙ্ক দেখো তোমরা। 33 নম্বর কি বলেছে? যে 24 জন লোকের একটি পুকুর কাটতে 12 দিন সময় লাগে, ঠিক আছে। এগুলো জন দিনের অঙ্ক, ঠিক আছে, ঐকিক নিয়মে। তবে কতজন লোক 8 দিনে ওই পুকুর কাটতে পারবে? কিছুই না, এগুলো সামান্য ঐকিক নিয়মের অঙ্ক আছে, দেখো। চলো এটা মিটিয়ে দিই, এটা হবে 33 নম্বর, ঠিক আছে। 33 নম্বর কি বলছে? দিন আর জন লিখে দিই তোমাদের সুবিধার্থে। দিন জনে কত বলেছে? এখানে বলেছে 12 দিন লাগে কাটতে, কতজনে? 24 জন কাটে, 24 জন লোক সময়, 24 জন লোক লাগে। এবার 8 দিনে কাটতে গেলে কতজন লোক লাগবে, ঠিক আছে। তাহলে এবার দেখো 12 দিনে একটা পুকুর কাটে কতজন? 24 জন। একদিনে কাটতে 24 গুণিত 12, সময় বেশি লাগবে নিশ্চয়, ঠিক তো। এবার দেখো, এবার কত বলছে? 8। এবার 8 দিনে কত সময় নেবে? এবার 8 দিনের সময়টা কত নেবে? ভাজিত 8, 8 দিয়ে কাটলাম এটা 3, এবার বেড়ে যাবে কত? 3কে 12 দিয়ে গুণ করলে কত হয়? 36 অ্যান্সার, 36 জন অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। বোঝা গেল কত সহজ। এবার তোমাদের 34 নম্বর অঙ্ক দেখে নাও। কি বলছে? 3কে কত দিয়ে গুণ করলে -1 পাওয়া যায়, -1 পাওয়া যায়? খুবই সহজ ভাষা, দেখো, পড়ো, বুঝো আর করো, বুঝো আর করো, আর কিছু নাই পাটিগণিতে। 3কে কত দিয়ে গুণ করবো? ধরে নিই 3কে আমি কি করছি? এক্স দিয়ে গুণ করছি, ধরে নিই, ঠিক আছে। তো কিছু নাই, তো আমাকে ধরতে তো হবে। 3কে এক্স দিয়ে গুণ করি, কত পাচ্ছি আমি? যে -1 পাচ্ছি, ঠিক, -1 পাচ্ছি। তাহলে এখানে কি হবে? এইদিকে এক্স রাখি, এক্স রাখলে কি হয় না? -1 আছে, আর এটা কি আছে? গুণ হয়ে আছে, নিচে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে এক্স এর মানটা বেরিয়ে গেল, কত পেলাম আমি? -1/3। কি পাওয়া গেল? -1/3। এটা দিয়ে যদি আমি গুণ করি 3কে, তাহলে -1 পাওয়া যাবে। কী করে পাওয়া যাবে? তাহলে আরেকবার যদি অনেকেও চেক করে, তাহলে দেখো যে -1/3 আছে, ওকে আমি যদি 3 দিয়ে গুণ করি, দেখো 3 কাটা পরে বাকি থাকে, কে পড়ে থাকে? -1 বেরোলো, -1 বেরোলো। এটা হলো অঙ্ক ঠিক আছে কিনা, মানটা ঠিক বেরোলো কিনা, এটা দেখার উপায়। চলো এবার নেক্সট অঙ্ক, 35 × 10। দেখো এটা কি? এটা সরল টাইপের দিয়েছে, দেখো, খুব সহজ সরল। রুট ওভার আছে, রুট ওভারের ভিতরে কি দিয়েছে? মান দিয়ে দিয়েছে 90 ভাজিত বলছে এত। তো 90কে আমি ভাগ করে দিই, 90 0.09 × 10, তাই তো। দেখো এটা 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 উঠে এখানে 100 হয়ে যায়, ঠিক আছে। এবার 9 পড়ে থাকে নিচে, এটা কাটলে কত হয়ে যায়? 10। তো এটা করলে কি হয়? 10কে 100 দিয়ে গুণ করলে কত হয়ে যায়? 1000। 1000-এর সঙ্গে একটা 0 গুণ করলে কত হয়ে যায়? 10,000। 1000 একটা 10,000। তাহলে এর বর্গমূল করলে কত হয়? বর্গমূল করে 1, দেখো 100 থেকে কত হয়? 10, আর দুটো শূন্য থেকে কত হয়? একটা শূন্য আসবে। বোঝা গেছে? এটা অ্যান্সার বেরিয়ে গেল। কত সহজ এগুলো অঙ্ক, দেখো তো, এত সহজ সহজ অঙ্ক এসেছিলো। তোমরা এগুলো অঙ্ক দেখে লেভেলটা বুঝে নাও যে কীরকম লেভেলের অঙ্ক আসছে পরীক্ষায়, ঠিক আছে। আর সেই লেভেল থেকে তুমি একটু হার্ড লেভেলে ম্যাথগুলো শেখো, তাহলে এগুলো লেভেল কোনো মাইনে রাখবে না তোমাদের কাছে, ঠিক তো।
এবার চলো নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, খুব দারুণ অঙ্ক। এই অঙ্কটা প্রত্যেক পরীক্ষায় দেখতে পাওয়া যায়। এই অঙ্কগুলো কি বলছে, একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি পাবে কত পার্সেন্ট। দেখো এই নিয়মে অনেক বইয়ে অনেক রকম নিয়ম আছে, যে প্লাস বৃদ্ধি পেলে আর একটা নিয়ম, কম হলে আর একটা নিয়ম। ঠিক আছে, তাহলে আমি একটা নিজে থেকে একটা নিয়ম সৃষ্টি করেছি, যা বা বানিয়েছি, সৃষ্টি তো না, আমি করতে করতে দেখেছি যে একটা নিয়ম দিয়েই বাড়া কমা স্থির সবই হয়। সে নিয়মটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে কত আছে, দেখো যে বর্গক্ষেত্রে প্রতিটি বাহু 10% বৃদ্ধি পেয়েছে। তাহলে আমি প্রতিটি বাহু মানে দেখো, ধরুন এখানে তো একটা বাহুর মানে দেওয়া থাকে, যদি আয়তক্ষেত্র বা আয়তক্ষেত্রে তো থাকতো একটা বাহু 10% বৃদ্ধি, একটা বাহু 20% বৃদ্ধি, সেই অঙ্কগুলোও হয়। তাহলে এখানেও আমি ওই নিয়মটাই ফেলে দেবো। দেখো 10% বৃদ্ধি পেয়েছে, দেখো এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই বাই 100। এই সূত্রটা দিয়ে তোমাদের যে কোনো অঙ্ক হয়ে যাবে। এটা হলো প্লাসের মান, আর যদি শুধু মাইনাস থাকে তাহলে কি করবা জানো, মাইনাস থাকলে শুধু প্লাসের জায়গায় মান মাইনাস বসে যাবে। ঠিক আছে, আর কিচ্ছু না, প্লাসের জায়গাগুলো শুধু এই জায়গাটা শুধু মাইনাস বসে যাবে, আর কিচ্ছু না। আর মাইনাস দিয়ে মাইনাস বসে যাবে, আর কোনো ব্যাপার না। তাহলে এবার দেখো বসাই, 10% বৃদ্ধি পেয়েছে, 10 প্লাস 10 প্লাস 10 গুণিত 10 বাই 100। কত হয়, 10 10 20 প্লাস 10 গুণিত 10 100 বাই 100। কাটাকাটি করলে কত হয়, 20 প্লাস এখানে কাটাকুটি করলে 1 থাকে, তার অ্যান্সার কত বেরোলো, 21% কী হয়েছে, বৃদ্ধি হয়েছে। 21% কী হয়েছে, শতকরা বৃদ্ধি পেয়েছে। বোঝা গেল, খুব দারুণ অঙ্ক। এই অঙ্কটা হয়তো পরীক্ষাতে আবার আসতে পারে, এই অঙ্ক, এই টাইপের অঙ্কটা। ঠিক আছে, লাইক শেয়ার করিও। ঠিক আছে, লাইক শেয়ার করলে একটু ভালো লাগবে। ঠিক আছে, আর তোমরা একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, কমেন্ট করিও তোমরা সবাই। তাহলে আমরা গ্রুপ সি এবং গ্রুপ বি যে ম্যাথগুলো, স্পেশাল ম্যাথগুলো দিব, একটু ভালো লাগবে আমাদের। চলো এবার দেখা যাক। এবার তোমাদের হবে 37 নম্বর। 37 নম্বর কী বলেছে, 37 দেখে নাও স্ক্রিনে তোমরা, যে 2 থেকে 12 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল। কিছু না, 2 থেকে 12, দেখো 2 থেকে 12 মৌলিক সংখ্যা কী কী আছে, প্রথমে 2, যেটা এটা হচ্ছে জোড় মৌলিক সংখ্যা। একটাই সংখ্যা আছে যেটা জোড় এবং মৌলিক, সেটা এটাও পরীক্ষাতে আসে খুব, যে জোড় মৌলিক সংখ্যা কী, কোনটা, সেটা হয় 2। 2 এর পরে কী হয় মৌলিক সংখ্যা, 3, তারপরে কত হয় 5, 7, 9 তো হয় না, 10, 11। ঠিক আছে, যোগ করলে কত হয়, 5, 10, 10 17, 17 আর 10 27, 28, 28 বেরোলো অ্যান্সার। ঠিক আছে, চলো বোঝা গেল। চলো এবার নেক্সট অঙ্ক 38 নম্বর। 38 নম্বরটা দেখে নাও কি বলেছে, দারুণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এটা অঙ্ক বুঝার আছে, তোমরা একটু বুঝে নাও। কোনো বৃহত্তম সংখ্যা দিয়ে বা কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 1023 এবং 750কে ভাগ করলে যথাক্রমে 3 এবং 2 ভাগ শেষ থাকে। আচ্ছা তোমরা বলো তো একটা কথা, ভাগ শেষ কখন থাকে, যখন যেটা বেঁচে থাকে বা বেশি থাকে তখনই তো ভাগ শেষ হয়। এ দেখো আমি 5 দিয়ে 5কে আমি 12 দিয়ে ভাগ করছি, 2 বারে 10। এই ভাগশেষটা কখন থাকছে, 2 ভাগশেষটা যখন এর থেকে বেশি থাকছে। যদি এখানে 10 থাকতো তাহলে অঙ্কটা মিলে যেত, ভাগটা মিলে যেত, কিন্তু এটা বেশি আছে। তাহলে আমাকে যাতে মিলতে হয়, তাহলে আমি কি করবো, এই 2টা আমি মাইনাস করে দেবো। প্রথমে 2টা আমি 12 থেকে মাইনাস করে দেবো, 12 থেকে যদি 2 বাদ দিয়ে দিই তাহলে কত হয় 10। সেই 10 5 দিয়ে ভাগ যায় তো। সেম কাজটা এখানে করতে হয়, সেম কাজটা এখানে করবো আমরা। ঠিক আছে, করতে হয়। দেখো কোন বৃহত্তম সংখ্যা, দেখো যে 3 এবং 2 ভাগশেষ থাকবে। তো প্রথমে কি আছে, 1023 আছে, সেখান থেকে কি 3 বিয়োগ করতে বলেছে, ভাগশেষ 3 থাকবে, সেটাকে ভাগ করি যদি, তাহলে 3 বিয়োগ যদি করে দিই আমি কত থাকবে, 1020। এবং তারপরটা কি বলেছে, 750 থেকে 2টা বিয়োগ করে দেবো আমি, তাহলে কত হবে 748। বুঝা গেছে। এবার দেখো কোন বৃহত্তম সংখ্যা, দেখো কোন বৃহত্তম সংখ্যা যে বলেছে, বৃহত্তম সংখ্যা বললে তোমাদের সবসময় গসাগু করতে হয়। গসাগু মানে কি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ মানে বড়। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের গসাগু করতে হবে। চলো গসাগু করি,
748কে আমি 1020 দিয়ে ভাগ করি, কত হবে? একবারে যাবে 748, বসবে 2, বসবে 5, 7, 3, এখানে চলে আসবে 8, 2, 7, 4, 8, ঠিক আছে? 7, 4, 8 ভাগ করলে কত হয়? এখানে যাবে 2 বারে 544, তাই তো? তাহলে কত হয়? 4, 0, হাত থেকে 5 বাদ 2, এবার ভাগ করি 272, কত যাবে? একবারে 204, 4 বাদ 8, চলে 1, 68কে 204 দিয়ে ভাগ করলে এটা মিলে যাবে, 3 বারে যাবে, এটা 3 বারে যাবে 204, ঠিক আছে? তাহলে লসাগু কত, গসাগু কত হবে আমাদের? 68, এই 68টা হবে তোমার গিয়ে অ্যান্সার, ঠিক আছে? বোঝা গেছে? বোঝা না গেলে আরেকবার দেখে নাও যে 68টা দিয়ে যদি আমি ভাগ করি তাহলে যথাক্রমে দেখো এই 1023 এবং 750কে ভাগ করে দেখো 68 দিয়ে, যে দেখবা যে 3 এবং 2 ভাগশেষ থাকে। একে ভাগ করলে 3 থাকবে, আর একে ভাগ করলে 2 ভাগশেষ থাকবে, ঠিক আছে? চলো আর কথা বাড়ালাম না, নেক্সট চ্যাপ্টার ওয়াইজ যখন করাবো তখন একটু বেসিক বোঝাবো ভালো করে, ঠিক আছে? চলো এবার 39 নম্বর। 39 নম্বর দেখো, তোমরা স্ক্রিনে দেখে নাও যে কি বলেছে। ট্রেনের অঙ্ক আছে, খুব সহজ অঙ্ক, দেখে নাও। 30 কিমি পার আওয়ার বেগে চলমান একটি ট্রেন 7/2 সেকেন্ডে একটি বিন্দুকে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত হবে? তাই একটা বিন্দুকে অতিক্রম করছে মানে কি, সে তার নিজের দৈর্ঘ্যটাই শুধু অতিক্রম করছে। বিন্দু পার হওয়া মানে কি, একটা বিন্দু, শুধু একটা বিন্দুর কিছু কোনো মান থাকে না, দৈর্ঘ্য থাকে না। বিন্দু পার হওয়া মানে শুধু নিজের দৈর্ঘ্যটা পার হচ্ছে, ঠিক আছে? বোঝা গেছে? তারপরে তোমাদের বোঝাবো। এবার দেখো যে 30 কিমি পার আওয়ার আছে, অনেকে আবার 18 এইগুলো দিয়ে অনেকে অঙ্ক করে, মিটার থেকে সেকেন্ডে বানায়, মিটার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে বানায়। আমি ওগুলো করি না। দেখো পার আওয়ার আছে আর কিমি আছে, তো এটাকে আমরা কি করি, আওয়ারটাকে আমরা সেকেন্ডে পরিণত করে দিই, সেকেন্ড আর মিটারে করে দেবো, ঠিক আছে? দেখো 30 কিমি পার আওয়ার মানে কি, 1 ঘন্টায় সে 30 কিমি যাচ্ছে, তাই তো? তাহলে আমরা 3600 সেকেন্ড, সেটাকে সেকেন্ডে পরিণত করে দিই, খুব সহজ। দেখো 3600 সেকেন্ডে ট্রেনটা কত কিলোমিটার যায়? 3600 সেকেন্ডে যায় সে 36 কিলোমিটার, তো কিলোমিটার থাকবে না, আমি যে সেকেন্ডে পরিণত করছি সেটা মিটারে হয়ে যাবে। মিটারে হয়ে গেলে কত, কি করতে হবে আমাদের? 36 বলছি, 30কে কী করবো, 30কে আর 3টা শূন্য দিয়ে গুণ করতে হবে। কিলোমিটার থেকে মিটার, দেখো কিলে হেঁকে ডেকে মারে, 3 ঘর দিয়ে 3টা শূন্য দিয়ে গুণ করে দিলাম, তাহলে একে কত যাবে? 3600, তাই তো? এবার কি বলেছে, 27/2 সেকেন্ডে একটা বিন্দু, তো 27/2 সেকেন্ডে বিন্দুটা পার হয়েছে, মানে নিজের দৈর্ঘ্যটা পার হয়েছে, তাই তো? 27/2 সেকেন্ড নিজের দৈর্ঘ্যটা শুধু পার হয়েছে। তোমার তো বলে দেওয়া হলো তোমাদের যে একটা বিন্দু পার হওয়া মানে শুধু নিজের দৈর্ঘ্যটা পার হওয়া, তাহলে 27/2 সেকেন্ডে নিজের দৈর্ঘ্যটা পার হয়েছে। তাহলে আমি করি এখানে 3টা 4টা শূন্য বাই 3600 গুণিত, এটা 27/2 গুণ, এখানে গুণ হয়েছে, তাহলে কী হবে? দুটো শূন্য কাটাকাটি গেল, 3 9 27, 4 9 36, এবার 4 দিয়ে যাবে কি, 4 7 28 আর 2 4 5 20, ঠিক আছে? 75/75 ইন্টু 3, 75 2 গুণ কত হয়? 225, 3 গুণ 25/2 মানে কত হয়ে যাবে তোমাদের? 112.5, 112.5 কী হবে তোমাদের? এত মিটার তোমাদের অ্যান্সার, ঠিক আছে? কত সহজ অঙ্কগুলো দেখো তো, কিছুই নাই। এগুলো যারা জানা আছে তারা কিছু করবে না, 3600 সেকেন্ডে এত যায়, এত বাই 3600 ইন্টু এত, জাস্ট কাটাকাটি করে অ্যান্সার। বোঝা গেছে? তোমাদের যখন চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করাবো তখন খুব ভালো করে ট্রেন অঙ্কটা বুঝিয়ে দেবো, খুবই সহজ আছে ট্রেনের অঙ্ক, নৌকার অঙ্ক, ঠিক আছে? টাইম অ্যান্ড স্পিড প্রচুর সহজ। চলো তোমাদের 40 নম্বর, এবার 40 নম্বরটা দেখে নাও। 40 নম্বরটা টুকে নিয়ে আগে,
40 নম্বরটা তোমাদের স্ক্রিনে দেওয়া আছে, ঠিক আছে? এটা সেটা কিছুই না, যেটা এক্স, যেটা -x দেওয়া আছে সেটা আমি কি করি, আমি জাস্ট কোশ্চেনটা টুকলাম না, তোমরা দেখে নিও, ঠিক আছে? যে এক্সটা দেওয়া আছে সেই এক্সটাকে আমি এদিকে পাঠিয়ে দেবো। তাহলে কি হবে দেখে নাও এখানে, যে 779.63 প্লাস 963.88 প্লাস 7.953, আর এদিকে 18 পয়েন্ট, এটা এসে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে এখানে, -18.732 সমান এক্সটা এদিকে ছিল তো মাইনাস হয়ে এদিকে গিয়ে কী হয়ে যাবে, প্লাস এক্স থেকে গেল, ঠিক আছে? এবার কি, এবার 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 কিছুই না, এবার জাস্ট এই সবটাকে যোগ করো, যোগ করে যা হবে এটা বিয়োগ করে দাও, এক্সের মান বেরিয়ে গেল। সবটাকে যোগ করলে কি হয়, যোগ করতে টাইম লাগবে, তো আমি যোগটা তোমাদের বলে দিচ্ছি একদম, যে 51.383 বিয়োগ 18.732, ঠিক আছে? চলো এবার এটা বিয়োগ করলে কত হয়, বিয়োগ করলে হয় তোমাকে 3 থেকে 2 বাদ হচ্ছে 1, 5, 6 দশমিক, এবার হবে তোমার গিয়ে 2, 3, 2, 3, 0, 1, দেখো, ঠিক আছে? এটা এগুলো কিছু না, এগুলো যোগ আর বিয়োগ যারা জানে তাদের করতে হবে আর কি, বুঝলা? দেখে নাও, 1032.651, ঠিক আছে? চলো মিটিয়ে দিলাম। এবার 41 নম্বর দেখো তোমরা, 41 নম্বর দেখে নাও তোমরা স্ক্রিনে। 41 নম্বর অঙ্কটা দারুণ একটা অঙ্ক, যে বলেছে এত এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ সংখ্যা। দেখো তোমাদের পূর্ণবর্গ সংখ্যাটা একটু শিখিয়ে দিই। পূর্ণবর্গ সংখ্যা মানে হচ্ছে যে সংখ্যাটাকে আমরা বর্গমূল করতে পারবো, যে সংখ্যাটাকে আমরা বর্গমূল করতে পারবো, ঠিক আছে? যে সংখ্যাটা কোনো নিজে নিজে স্কোয়ার রূপে আছে, স্কোয়ার রূপে যে সংখ্যাটা আছে তাকে বলবো আমরা কি, পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে? চলো এবার তো ভাষাটা পড়ে নাও, যে কোন ক্ষুদ্র সংখ্যা যোগ করব। তাহলে দেখো যে সংখ্যাটা দিয়ে দিয়েছে সেই সংখ্যাটা থেকে আমি আরও কত যোগ করব, ঠিক আছে? তাহলে দেখে নাও, অনেকে অনেকভাবে করে, আমি কি করব, এর বর্গমূলটা বের করে নিই, ঠিক আছে? 6, 5 আর 9, 8। দেখো এই পদ্ধতিতে কেউ জানে কি জানে না জানি না আমি। দেখো প্রথমে 8-এর স্কোয়ার করতে হবে 64, মানে এর কাছাকাছি দুটো সংখ্যা করে মাথায় পেয়ার নিয়ে নেব, জোড়া জোড়া নিয়ে নেব, ঠিক আছে? তাতে কি করব, 8-এর এই সংখ্যাটার কাছাকাছি আমরা যে কোনো স্কোয়ার যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমরা নিব, ঠিক আছে? তো এর কাছাকাছি 64 আছে 8-এর স্কোয়ার, তাহলে বিয়োগ করলে কত হয় 1, আর জোড়া সংখ্যায় নামবে 9, 8, তাই তো? এবার 8-এর দ্বিগুণ এখানে বসবে, দ্বিগুণ কত হয় 16, কতবারে যাবে, একবারে যাবে, যে যা দিয়ে যাবে সেটা শুধু পাশে বসে যাবে এবং সেই সংখ্যাটা দিয়েই গুণ হবে। 161কে 1 দিয়ে করেছি, 1 দিয়ে গুণ করলে কত হয় 161, কারণ 161 থেকে যদি আমি যদি 2 দিয়ে গুণ করি তাহলে বেশি হয়ে যাবে, তাহলে কত হবে, এটা 7, আর এটা হয়ে যাবে 9/3, 37 এক্সট্রা থাকছে, তাই তো? 37 বেশি থাকছে, আর এই একটা এখানে গিয়ে বসে যাবে, তাহলে এখানে 81-র বর্গমূল থেকে এটা, 81 স্কোয়ার থেকে এটা 37 বেশি আছে, তাহলে 81-র পরের সংখ্যাটা যেতে হবে আমাকে, এর পরের সংখ্যাটা কত হবে, 82 স্কোয়ার, 82 স্কোয়ার করলে সে সংখ্যাটা পাওয়া যাবে আমাদের। তাহলে 82-কে 82 দিয়ে গুণ করলে কত হয়, 82-কে 82 দিয়ে গুণ করলে, 82-কে 2 দিয়ে গুণ করলে কত হয়, 164, 164-র 4 হাত থাকলো তোমাকে 16, তাহলে কত হবে 267, ঠিক আছে? 6724 হয়, তাই তো? এবার এটা যে সংখ্যাটা দেওয়া আছে, এবার এটা থেকে কত যোগ করতে হবে আমাদের জানতে গেলে কি করতে হবে, আমাদের বিয়োগ করে দিই, 9, 8 বিয়োগ করলে কত, 4 বাদ 8 বাদ 6, 10, 2, এটা 6, 1, 126 বেরিয়ে গেল অ্যান্সার।
এই সংখ্যাটা কি করতে হবে আমাকে আরও এর সঙ্গে যোগ করতে হবে, তাহলেই যোগ করলে আমরা কি পেয়ে যাব, নেক্সট পূর্ণবর্গ সংখ্যাটা পেয়ে যাব, যেটা হবে তোমার গিয়ে 6, 7, 2, 4 এই সংখ্যাটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, চলো এবার নেক্সট 42 নম্বরটা কি বলেছে দেখো, খুব সুন্দর একটা অঙ্ক দিয়েছে। এক ব্যক্তি এবং তার 2 যমজ ছেলের বর্তমান বয়সের গড় 30 বছর। একটা ব্যক্তি এবং তার 2 যমজ ছেলে, যমজ মানে একদিনই টুইন্স যাকে বলা হয়, টুইন্স মানে জোড়া বাচ্চা যাকে বলে। ঠিক আছে, বর্তমান বয়সের গড় এত বছর। ওই ব্যক্তির 1 বছর, ওই ব্যক্তি এবং এক ছেলের বয়সের অনুপাত এত এত হলে ব্যক্তির বর্তমান বয়স কত? কিছুই না, একদম সহজ অঙ্ক, দেখে নাও। যে তাহলে আমি কি করব, বয়সের প্রথমে সমষ্টিটা বের করে নিই। তাহলে 3 জনের বয়সের সমষ্টি কত? 3 জনের বয়সের 3 জনের সমষ্টি বের করে নিই আগে। সমষ্টি কত হবে? 30 বছর আছে গড়, তাহলে 3কে 30 দিয়ে গুণ করে দিই, 90 বছর। 90 বছর বেড়ে গেল সমষ্টি। এবার তাদের বয়সের অনুপাত দিয়ে দিয়েছে, বাবা এবং আরেকটা ছেলের, বাবা ও এক ছেলের অনুপাত বলেছে কত? 5:2। কিন্তু আমরা তো জানি যে তার ছেলেগুলো কি ছিল? টুইন্স বা জোড়া বাচ্চা ছিল। ঠিক আছে, তাহলে কি হবে, একটা ছেলে যদি 2 অনুপাত বয়স থাকে, তাহলে তারটাও হবে কি, সেই বাচ্চাটারও বয়স হবে 2 অনুপাতে হবে। ঠিক তো, বোঝা গেছে? এবার তোমাকে সব কিছু পেয়ে গেলাম, এবার তোমাদের কিছু ব্যক্তির বয়সটা জানতে, বাবার বয়সটা বা ব্যক্তির বয়সটা জানতে চাইছে। ঠিক আছে, তাহলে কত হবে? 5 বাই আনুপাতিক সমষ্টি করে কত হবে? 5 2 7 2 9। আর মোট বয়স তো বের করেছি, কত হবে? কাটলে 10, তো বয়স বেড়ে গেল 50 বছর। বাবার বয়স কত বেরোলো? 50 বছর। ক্লিয়ার? একদম সহজ অঙ্ক, কিছুই নাই, ধরতে হবে, জাস্ট ধরতে হবে, আর কিছু নাই। চলো 43 নম্বর অঙ্কটা দেখো তোমরা 43 নম্বর অঙ্কটা কি বলছে, সুদের হার 5% থেকে 4% হলে এক ব্যক্তির প্রাপ্য বার্ষিক সুদ এত টাকা কমে যায়। ওই ব্যক্তির জমা মূলধন কত? কিচ্ছু না, বলিনি পাটিগণিত মানে শুধু তোমাদের অঙ্কটা ধরতে হবে, জাস্ট ট্রিক্সের একটু খেলা আছে। দেখো 5% থেকে 4% কমে গেছে, মানে 1% কমেছে। সেই 1% সমান সমান দেখো যে বার্ষিক সুদটা কত? 250 টাকা হয়ে যায়। 1% সমান সমান কত টাকা হবে? 1% সমান সমান 250 টাকা হয়ে যাবে। তোমাদের এর আগেও একটা অঙ্ক করালাম এরকম করে, 1% সমান সমান 250 টাকা হয়ে যায়। তাহলে কোনো জিনিস নিজে 100%, 100% থাকে। ঠিক আছে, নিজে কি থাকে? 100% থাকে। আমি নিজে 100%, যত টাকা মূলধন আছে সেটা কি 100% ধরে নিতে হয় সবসময়। ঠিক আছে, মোট মূলধন সেটা 100% ধরে নিতে হয়। ঠিক আছে, তাহলে আমি কি করব, মোট মূলধন জানতে চাইছে। ঠিক আছে, তো মোট মূলধন জানতে চাইছে না, জমা মূলধন, তো জমা মূলধনটা কি 100%। ঠিক আছে, তাহলে 250 বাই এটা 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 নিচে 1 থাকে, আর এটা কি হয়ে যায়, গুণ করে 100 হয়ে যায়। তাহলে কি হয়, 250কে গুণ করলে কত হয়? একটা শূন্য আর সঙ্গে 2টা শূন্য, এত টাকা তার জমা মূলধন। বুঝা গেছে? খুবই সহজ অঙ্ক, খুবই সহজ অঙ্কগুলো, এত সহজ দিয়েছে অঙ্কগুলো যে আমি যখন প্রথমবার এই অঙ্কগুলো নিয়ে বসি, 15টা অঙ্কতে 15টা অঙ্কই একদম ইজিতেই বেরিয়ে গেছে, কোনো টাইমই লাগেনি অঙ্কতে। তারপরে এবার দেখো 44 নম্বর কি বলেছে, এত সংখ্যাটিতে আর টুকছি দেখো 5 6 4 8 2 3 কি বলেছে, এই সংখ্যাটিতে কি বলেছে, এই সংখ্যাটিতে 4-এর স্থানীয় মান একক, দশক, শতক, হাজার, এই 4-এর স্থানীয় মান এবং তার কি বলেছে অভিহিত মান। অভিহিত মান মানে হচ্ছে সে নিজের মানটাই। ঠিক আছে, অনেক বইয়ে দেওয়া থাকে তার স্থানীয় মান এবং প্রকৃত মানের গুণফল করো, এই প্রকৃত মানটাই অভিহিত মান। প্রকৃত মানটা মানে কি? 4। স্থানীয় মান কত হলো? 4-এর 4000। তারপরে কি বলেছে, তার অভিহিত মান কত? অভিহিত মান হচ্ছে 4, গুণ করলে কত হয়ে যায়? 4 4 16 আর 3টা শূন্য, বেরিয়ে গেল অ্যান্সার। বোঝা গেছে? 16,000 অ্যান্সার বেরিয়ে গেল, তাই তো? কত সহজ অঙ্ক, কিছুই না। এবার দেখো 45 নম্বর। 45 নম্বরটা কি বলেছে দেখো, নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে বড়? দেখো ভগ্নাংশ বড় ছোট এগুলো বের করার অনেকটাই নিয়ম আছে, তো দেখে নাও। স্ক্রিনে দেখানো 4 পূর্ণ
2 আর 3 আছে তো ওটাকে পূর্ণ ভেঙে নিই আমি। 4 3 4 12, 12 2 14/3, এটা হচ্ছে 6 4 24 আর 25/6, একটা হচ্ছে 39/12, 39/12, 47/12, 47/12। দেখো এগুলো বের করার অনেক নিয়ম আছে। অনেক কেউ কী করে, অনেক কেউ ভাগ করে করে বের করে, ভাগ করে 3 দিয়ে 14 দিয়ে ভাগ করে দিলাম, যেটা দশমিক যেটা বের হবে সেটা। এবার 6কে 25 দিয়ে ভাগ করে দেবো, দেখবো যেটা বড় হবে। একে ভাগ করো, একে ভাগ করো, ঠিক আছে? এটা একটা নিয়ম গেল। আবার অনেকে কি করে, কোনাকুনি গুণ করে। দেখো 3কে 25 দিয়ে গুণ করলে কত হয়? 3 25-এ 75, ঠিক আছে? এবার 6কে 14 দিয়ে গুণ করলে কত হয়? 18 3 42 6 84 হয়। কোনটা বড়? 84 বড় না 75 বড়? নিশ্চয়ই এটা বড়। চলো এটাকে সরিয়ে দাও, ঠিক আছে? এটা বড় হলো। এইরকম করে করে এবার এটার সঙ্গে এটা গুণ করব, দেখব এখানে কত গুণ করে বেরোচ্ছে। এবার আবার এটার সঙ্গে এটা গুণ করে দেখব কত বেরোচ্ছে, ঠিক আছে? দেখবা আবার এটা ছোট বেরোবে, ঠিক আছে? আবার এটা ছোট বেরোবে, আবার আবার এটাকে এর সঙ্গে গুণ করে দেখবা, এর সঙ্গে গুণ করে দেখবা, যে আবার দেখবা এটাই বড় হবে, এটা ছোট হবে, ঠিক আছে? খুবই সহজ একটা অঙ্ক। তাহলে সবথেকে বড় বেরোবে এই সংখ্যাটা, বড় বেরোবে 14/3, এটা বড় সবথেকে। আর যদি তোমরা কেউ বুঝতে না পারো, সবথেকে বেসিক যেটা হচ্ছে আমি শিখিয়ে দিচ্ছি তোমাদের, ঠিক আছে? এটা হলো সবথেকে বেসিক। আর একটা থাকে যেটা হয়, কত হয়? 424 25/6, আর কি হয় 39/12, 39/12, আর একটা হবে গিয়ে 47/12। সবটার লসাগু কী হবে? সবটার লসাগু আশা করি 12 হবে, ঠিক তো? তাহলে 12 হলে কি করব আমি, নিচেরটাকে 12 বানানোর চেষ্টা করবো। আমি 12 বানাতে গেলে কী দিয়ে গুণ করতে হবে? নিচেকে 4 দিয়ে গুণ করবে, একে 4 4, উপরটাকেও 4, এটাকে 2 দিয়ে গুণ করবো 12 বানাতে, উপরটাকেও 2 দিয়ে গুণ করবো, এটা থেকে 1 দিয়ে, এটাকেও 1 দিয়ে, 12 লসাগু যেহেতু, ঠিক আছে? 14 2 28, 3 4 42 56, 56/12, ঠিক আছে? 6 দিয়ে 12/50, এটাকে 12/39, 12/47/12। দেখো কোনটা বড়, 12/47 না 12/39, না 12 এটা, না 12 মাথা এটা? দেখো তো সবচেয়ে বড় কোনটা? সবচাইতে বড় এই সংখ্যাটা আছে। বাকি দেখো সবটা ছোট, 50, 39, 47। তাহলে বড় কোনটা বেরোলো? এটা। এইটা হচ্ছে সবথেকে বেসিক নিয়ম। ছোটোতে যেসব নিয়ম আমরা শিখেছি, এটা হলো সবথেকে বেসিক। আর এগুলো যে আছে কোনাকুনি, এগুলো হচ্ছে শর্টকাট, ঠিক আছে? যারা যেরকমভাবে নিতে পারো, ঠিক আছে? চলো আজকে এখানে শেষ করছি। তা তোমরা কমেন্ট করিও আর শেয়ার করিও ভিডিওটা, যত পারিও তোমরা শেয়ার করিও। তারপরে আমরা গ্রুপ সি এবং গ্রুপ ডির আমরা অঙ্কগুলো করাবো, প্র্যাকটিস সেট করাবো। তারপরে আমরা কি করব, আগে নেক্সট দিন আমরা গ্রুপ সি এর অঙ্কগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো সলিউশন সহ তোমাদের করে দেবো। চলো আজকের মতো এখানে থাক।